আমাদের জাতীয়তাবাদী যুবদলের একজন বলিষ্ঠ নেতা, যিনি এই দীর্ঘ সময় ধরে জাতীয়তাবাদী দলকে নেতৃত্ব দিয়ে আসছেন। আজকের এই সমাবেশের আহ্বায়ক সংগঠক আবু মোহাম্মদ মাসুম, আজিম, সোহেল সহ যারা এই সমাবেশের জন্য আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনের জন্য নিরলস পরিশ্রম করেছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নেতৃবৃন্দ, এই যুবদল আমার কাছে একটি আবেগের জায়গায় আছে। আমার মনে আছে 1978 সালে আমি যখন এই দলের সাথে সম্পৃক্ত হই, তখন আমি জাগো যুবদলের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি। এই 78 সাল থেকে আজকে পর্যন্ত এই দীর্ঘ সময় ধরে আমি এই দলের সাথে যুবদল থেকে বিএনপি নির্বাহী কমিটির সদস্য হিসেবে আমি দায়িত্ব পালন করে আসছি। আমার আবেগ, আমার রাজনীতি, আমার বিশ্বাস সবকিছু এই জাতীয়তাবাদী যুবদলের সাথে জড়িত আছে। এই দল আমার জীবনের পথ চলার একটি অনেক বড় অবলম্বন। প্রিয় নেতৃবৃন্দ, আমার ভাগ্য হয়েছে 71-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া রহমানের মুক্তিযুদ্ধে যাওয়ার, তার নেতৃত্বে, তার আহ্বানে 71 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার। সেই মুক্তিযোদ্ধা হিসেবে পরবর্তীতে আমি যখন জাতীয়তাবাদী যুবদলের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়ে কাজ শুরু করি, তারপরে একটি পূর্ণাঙ্গ সম্মেলনের মধ্য দিয়ে আমি জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করি। প্রিয় নেতৃবৃন্দ, এই জাতীয়তাবাদী যুবদল হচ্ছে আমাদের আগামী দিনের বিএনপি। যেইভাবে আমি জাতীয়তাবাদী যুবদল থেকে আমার রাজনৈতিক জীবন শুরু করে আজকে যুবদলের নেতা থেকে আমি আজকে বিএনপি নেতা হয়েছে, আমি দুইবার এই রূপগঞ্জে জাতীয় সংসদের নির্বাচনে দানের শেষের প্রতিনিধি করেছি। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো, আহ্বান জানাবো। আপনাদের মধ্যেই যেমন একটি পরিবারের পিতা, একজন পরিবারের অভিভাবক তার সন্তানদের উপরে নির্ভর করে, তাদের উপরে নির্ভর করে, ভরসা করে তাদের ভবিষ্যৎ চিন্তা করে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জাতীয়তাবাদী দলের ভবিষ্যৎ, আপনারা গণতন্ত্র, আন্দোলন, সংগ্রাম সবকিছুরই ধারক বাহক। বিগত 18টি বছর 1/11-এর পর থেকে যদি আমরা হিসাব করি, সেই 18 বছর ধরে আমরা নির্যাতিত হয়েছি, আমরা কষ্ট পেয়েছি, আমরা জেল খেটেছি, আমাদের অনেক নেতা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, অনেকে ঘর বাড়ি ছাড়া হয়েছে, অনেকে গুম হয়েছে, খুন হয়েছে। যেই পরিবারের একজন সদস্য গুম হয়েছে, সেই পরিবারের সন্তান ধীরে ধীরে 16, 17, 18 বছরে পরিপূর্ণ একজন যুবক হয়েছে, পরিপূর্ণ একজন জীবিত হয়েছে। সেই যুবক যুবতী জানে না তার বাবা কোথায়, জীবিত না মৃত। আজকে আল্লাহর কাছে আমরা অনেক শুকরিয়া জানাবো। আজকে আমরা এখানে যারা আছি, আমরা আন্দোলন সংগ্রামে লড়াই ছিলাম, আমরা জীবিত আছি। যারা আজকে জীবিত নাই বা জীবিত আছে, যেটা যেই পরিবার জানে না, সেই পরিবারের কষ্ট তো আমরা দূর করতে পারবো না। প্রিয় নেতৃবৃন্দ, বিগত 16টি বছর আমরা এই স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছি। আমাদের নেত্রী খালেদা জিয়া দীর্ঘ সময় ধরে একটি অহেতুক মামলায়, সাজানো মামলায় তাকে কারারুদ্ধ করে কষ্ট দেওয়া হয়েছে, কিন্তু কোন কষ্টের কাছে উনি মাথা নত করেন নাই। কোন কষ্টে উনি এই দেশের মানুষকে ফেলে রেখে বিদেশে চলে যান নাই। উনি উন্নত চিকিৎসা চান নাই, উনি বাঁচতে চেয়েছেন এই দেশের মাটিতে, এই দেশের মানুষের মধ্যে। প্রিয় নেতৃবৃন্দ, তাই আজকে আমি যুবদলের প্রত্যেকটি নেতা কর্মীরাইকে আমি বলবো, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া 71 সালের যেই স্বপ্ন নিয়ে রণাঙ্গনে যুদ্ধ করেছেন, উনি 78 সালে যেই দল জাতীয়তাবাদী দল সৃষ্টি করেছেন, সেই দলের কর্মী আপনারা। আমার এই দীর্ঘ 47 বছরের রাজনৈতিক কর্মকাণ্ডে আমি আজকে একটি কথাই আপনাদেরকে বলবো। আমাদের নেতা গতকালকে আমাদের ঢাকা ডিভিশনের মনোনয়ন প্রত্যাশী যারা আমাদেরকে ডেকেছিলেন, আমি একটি কথাই বলবো, আমরা যদি সত্যিকার অর্থে জাতীয়তাবাদী দলের কর্মী হয়ে থাকি, আমরা শহীদ জিয়া এবং খালেদা জিয়াকে সম্মান করি,